আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সকল জীবের কল্যাণ হোক। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি, হাদির উপর যে আক্রমণটা হয়েছে এটা কোনো এক দলের সুপরিকল্পিতভাবে আক্রমণ, যেটা জাতি জেনে গিয়েছে। তাই বলবো যে শত হাদিকে যদি এদেশ থেকে চিরতরে পাঠিয়ে দেওয়া হয়, তারপরও কিন্তু এই আন্দোলন চলবে। বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য হাজারো হাদি যদি চলে যায় আমাদের মাঝ থেকে, তারপরও হাজারো হাদি তৈরি হবে। তারপরও এই দেশে স্বৈরাচার মুক্ত ইনশাল্লাহ করেই ছাড়ব। যদি এমনকি আমিও যদি শহীদ হই, তারপরও এই আন্দোলন আমার চলবে। হতে পারে লেখার মাধ্যমে, হতে পারে প্রচারের মাধ্যমে, হতে পারে যে কোনোভাবে আন্দোলনটা চলবে ইনশাল্লাহ। আমরা নিয়ত করে নিয়েছি যে এই দেশে স্বৈরাচার মুক্ত ইনশাল্লাহ করেই ছাড়ব। যদি এই জীবন নাও থাকে, হাজারো হাদি তৈরি হবে, তারপরও এই দেশে স্বৈরাচার মুক্ত ইনশাল্লাহ করেই ছাড়ব। তাই আপনাদেরকে বলছি, সকল মানুষদেরকে বলছি, আপনারা সোচ্চার হন। একটা হাদি চলে গেলে হাজারো হাদি তৈরি হবে, তারপরও এদেশকে ইনশাল্লাহ স্বৈরাচার মুক্ত করেই ছাড়ব। যতদিন এই জীবন আছে ততদিন অন্যায়ের বিরুদ্ধে লড়েই যাব, সত্য কথা বলেই যাব, সত্য কথা, সত্যর পথে ইনশাল্লাহ চলব। এটা প্রত্যেকের উচিত, সত্যর পথে চলা, ন্যায়ের পথে চলা। আসলে এ জীবন আল্লাহ তাআলা যখন দিয়েছেন তখন মৃত্যু হতেই হবে, সেটা হোক যে কোনোভাবে হতেই হবে। শহীদের মর্যাদা অনেক দাম, সে মর্যাদা যারা পাবে তারাই তাদের জীবন ধন্য। তাই বলবো যে সত্য কথা সবসময় বলেই যাবেন, সত্যের পথে থাকবেন, আর হাদি ভাই জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের মাঝে ফিরে এসে আমাদের মাঝে যেন ফিরে আসতে পারে, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা সে যেন সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরে এসে এদেশকে স্বৈরাচার মুক্ত করে গড়ে তুলতে পারেন। সবাইকে বলবো যে আপনারা যখন একত্রিতভাবে থাকবেন, যখন ন্যায়ের পথে থাকবেন, যখন সত্যের পথে থাকবেন, আপনার উপর বিপদ আসবে, আপনার উপর অত্যাচার হবে। আল্লাহ তাআলা আর প্রত্যেকটা বান্দাকেই, মুমিন বান্দাকে পরীক্ষা করবেন, পরীক্ষার মধ্যে ফেলবেন। এটা হতে পারে জান মাল, এর ভিতরে আপনাকে ফেলতে পারেন, কিন্তু সেটাকে আপনার ধৈর্য ধারণ করে সেটাকে স্থিরভাবে মেনে নিয়ে আপনাকে এগোতে হবে। তাই বলবো যে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন। ইনশাল্লাহ এখানে আপনি সফল হবেন। এটা আমি যদি নাও থাকি, আমার নেক্সট জেনারেশন তারা ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাদিবার জন্য দোয়া করবেন। বেশি বেশি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।